কোনো বান্দা বান্দি যদি গুনাহ থেকে দূরে থাকে, প্রিয় ভাইরা, আপনি সকল পাপ থেকে দূরে থাকলেন, গুনাহের কাজ থেকে দূরে থাকলেন, নগ্নপনা থেকে, মিথ্যাচার থেকে, জেনা ব্যভিচার থেকে, চগলখুরি থেকে, গীবত থেকে আপনি দূরে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4টা অমূল্য সম্পদ এই দুনিয়াতে দান করবেন। কিন্তু আপনাকে গুনাহ থেকে দূরে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, গুনাহ করতে মজা লাগে, গুনাহ করতে কিন্তু বেশি ভালো লাগে, ভালো কাজ করতে ভালো লাগে না। যারা গুনাহকে অপেক্ষা করে, শয়তানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া যারা আল্লাহর হুকুমকে পালন করবে, আল্লাহর সেজদা দিবে, চোখের পানি ছেড়ে গুনাহের কথা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে মাপ চাইবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি অমূল্য সম্পদ দান করবেন। 1 নম্বরে হলো বেশি বেশি যেই বান্দাগুলো গুনাহ থেকে দূরে থাকার পরে যারা ইস্তিগফারের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মৃত্যুর আগে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। একজন মুসলমানের তো এটাই সবচাইতে আল্লাহর কাছে বড় চাওয়া পাওয়া, যে মৃত্যুর আগে যদি গুনাহমুক্ত হয়ে কবরে যেতে পারি। 2 নম্বরে হলো যারা গুনাহ থেকে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জাতির উপরে, ওই কওমের উপরে, ওই এলাকার বাসীর উপরে, ওই দেশের উপরে, ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন পানির প্রয়োজন হবে, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে ওই এলাকাকে ঠান্ডা করে দিবেন, জমিনটাকে উর্বর করে দিবেন। আজকে অনাবৃষ্টি, আবার দেখা যায় বৃষ্টির প্রয়োজন নাই, বৃষ্টি হয়, যখন বৃষ্টির প্রয়োজন আছে তখন বৃষ্টি হয় না। এই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দিবেন। 3 নম্বরে হলো সম্পদ দান করবেন। আমরা যখন নেক আমল করব, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। শুধু রিজিকের ব্যবস্থা নয়, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। 4 নম্বরে হলো নিঃসন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন। যাদের সন্তান নাই, কুলটা খালি হয়ে আছে, কলিজাটা অশান্তির দাবানল হয়ে ছাই হয়ে গেছে, পুড়ে পুড়ে চিন্তা টেনশনে বেশি বেশি নেক আমল করেন মা বোনেরা, প্রিয় ভাইয়েরা। যাদের সন্তান নাই, আল্লাহর সেজদা দেন, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। কোনো দরবেশ বাবা, পীর বাবা, খানকায় গিয়ে আপনি সন্তান পাবেন না। বড় গাছ আর বড় মাছ, সমুদ্র, কোনো কোথাও গিয়া লাল সুতা, সাদা সুতা পরে শিরিক আর বিদআতের মধ্যে ডুবে থাকলে সন্তান পাবেন না। সন্তান দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র, ক্ষমতা রাখেন আল্লাহ। তাহাজ্জুদের সেজদায় পড়ে বারবার কাঁদতে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছরে গিয়ে সন্তান দিয়েছেন। এরপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ বয়সে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। তারা কখনো শিরিক করে নাই, কোনো মাছের পূজা, গাছের পূজা, কোনো পীর বাবার দরবারে গিয়া সেজদা দেয় নাই। একমাত্র আল্লাহর সেজদা দিবেন। ক্ষমতার মালিক যিনি, একমাত্র সন্তান দেওয়ার মালিক তিনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন।